আমি আমার লেখা ছোট গল্প অমানুষ পর্ব ২ পড়ে শোনাচ্ছি, আশা রাখছি ভালো লাগবে। মুমিন চৌধুরী বলল, আপনি বারান্দায় না দাঁড়িয়ে থেকে চেয়ারে বসুন। দোলা চেয়ারে বসল। ধীরে ধীরে বলতে লাগলো, আমার যখন বিয়ে হলো তখন আমার বয়স খুব কম। মা বাবা মরা এতিম, থাকতাম বড় ভাইয়ের সংসারে। একদিন বিয়ে হয়ে গেল খালেদের সাথে। সে ভালো মানুষ ছিল, কিন্তু শ্বশুর শাশুড়ি ছিল বদরাগী। আমার বাসার কাছেই থাকতো আমার ননদ। সে ছিল খুব হিংসুটে, মুখে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে করতো শয়তানি। মুমিন চৌধুরী বলল, রায় বাঘিনী ননদিনী, তাই তো? ঠিক তাই। বিয়ের বয়স যখন ৩ পার হলো তখনই শুরু হলো নানা রকমের ষড়যন্ত্র। আমাকে দেয়া হলো মরণ বানের তাবিজ। তখন আমি প্রায়ই স্বপ্ন দেখতাম আমি চলে গিয়েছি মৃত্যুপুরীতে, সেখানে আমার অনেক মৃত স্বজনেরা আছে। মুমিন চৌধুরী বলল, আপনাকে মেরে ফেলে ওদের কি লাভ হতো? ডিভোর্স লেটার দিলেই তো সব শেষ হয়ে যেত। ওই যে বললাম, গোপেচারা স্বামীর জন্য এই ব্যবস্থা নিয়েছিল, কারণ স্বামী আমাকে ভালোবাসতো। তারপর কি হলো? কৌতূহলী হয়ে বলে মুমিন চৌধুরী। তবে কেমন যেন সেকেলে মনে হচ্ছে কাহিনী, আর বান মারা এসব কথা কেমন যেন গাইয়া লাগে, তাই না? আরে মশাই, শুনে যান, চমক আছে। ও আচ্ছা, তারপর কি হলো? বলে মুমিন চৌধুরী। মরণবান মেরেও যখন দেখলো আমি মরিনি, তখন কি করলো? এক হিন্দু মহিলাকে ধরলো ওরা। সেই মহিলা ছিল কুকর্মে সিদ্ধহস্ত। তাকে বলা হলো আরেকবার ভালো করে মরণবান মারার জন্য। তো সেই হিন্দু মহিলাও মরণবান মেরেছিল। তখন অবশ্য আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, পরে সুস্থ হতে পেরেছি। বারবার চেষ্টা করে যখন ওরা ব্যর্থ হচ্ছিল, তখন শুরু করেছিল আরেক ষড়যন্ত্র। মুমিন চৌধুরী সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কি সেটা? আপনি যেভাবে মদ আর সিগারেট খেয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়বেন তো। সুনীল চৌধুরী ফ্রিজ থেকে মদের বোতল থেকে গ্লাসে মদ ঢেলে নিয়ে এসেছিল বারান্দায়, সেটাই চুমুক দিয়ে খাচ্ছিল। মুমিন চৌধুরী বলল, আমি যে মদ খাচ্ছি বুঝলেন কি করে? মেয়েটি অর্থাৎ বউটি হেসে বলল, বুঝতে পেরেছি কোনো না কোনোভাবে। আচ্ছা বলুন তো, ষড়যন্ত্র করেছিল কি সেটা? আজ বাদ দিন, খুব ঘুম পেয়েছে, বলে দোলা। কাল বলবো সব কথা, বলে চলে গেল দোলা। আমি আমার লেখা ছোট গল্প অমানুষ পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।